বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, গত ভিডিওয় সালাত নিয়ে কিছু কথা বলেছি এবং নূর প্রমাণ করার জন্যে, মোহাম্মদ যে নূর, এই প্রমাণ করার জন্য অনেক কিছু প্রমাণ করেছি এবং আজকে শুধু নূর নিয়েই কথা বলবো যে মোহাম্মদ শুধু নূরই নয়, উনি নূর বিতরণকারীও বটে। সূরা হাদীদ 9 আয়াত আপনারা শুনতে থাকেন কান পাইতে যে মোহাম্মদ নূর বিতরণকারী। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযীনা উনজিলু আলা আবদিহি আয়াতিন বায়িনাতিল লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূরি। এর ব্যাখ্যাটা শোনাইতেছি, শুনেন। নূরে মোহাম্মদীর মধ্যে রহিয়াছে সৃজনী শক্তি, মানবীয় বৃত্তি সমূহের অভিব্যক্তি। আল্লাহর পথে ব্যয় করিলে আল্লাহ হইতে এই সৃজনী শক্তি প্রাপ্ত হইয়া মানুষের বৃত্তিগুলি শক্তিশালী হইয়া ওঠে। ইহার ফলে এই মহানূর তাহার দক্ষিণ হস্তে আসিয়া পড়ে। বুঝতে পারছেন যে ইবাদত বন্দিগির ফসলের দ্বারা এই নূর সে একজন মানুষ প্রাপ্ত হতে পারে। দক্ষিণ হস্তে আসিয়া পড়ে অর্থাৎ তাহার অধিকারে আসে, অর্থাৎ তাহার ক্ষমতা অধীন করিয়া দেওয়া হয়। ইহা দ্বারা সে তাহার জীবনের সকল প্রকার সম্মুখের গতি সঠিক নির্ণয় করিয়া জীবন পথে অগ্রসর হইয়া থাকে। এটা হলো 9 আয়াতের ব্যাখ্যা বললাম। সূরা হাদীদ 19 আয়াত। কোরআন থেকে একটা প্রমাণিত যথেষ্ট, আমি 2-3টে প্রমাণ দিচ্ছি। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ-শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নুরিহুম। অনুবাদ: এবং যাহারা আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে ঈমানের কাজ করে তাহারাই সিদ্দিক, এবং তাহাদের রবের নিকট অবিরাম সাক্ষী। তাহাদের জন্য রহিয়াছে তাহাদের পারিশ্রমিক এবং তাহাদের নূর। পারিশ্রমিক হিসাবে তাহাদের জন্য রহিয়াছে নূর। আল্লাহ মানুষকে যদি কিছু দান করতে চায় বা কিছু দিতে চায়, সেটা সেই বিতরণকারী কিন্তু মোহাম্মদ, দ্বিতীয় আর কেউ নয়। এটা অনুবাদ শোনালাম, এবার ব্যাখ্যা শুনুন। নূরে মোহাম্মদ প্রত্যেক মানুষের মধ্যে তাহার আপন রব রূপে রুপ্ত হইয়া রহিয়াছে। উহা তাহারই আপন নূর, উহা তাহারই আপন নূর, অর্থাৎ মোহাম্মদের নূর এবং আপন পরিশুদ্ধ সত্তা। মানুষ জন্মগ্রহণ করে আদিনে তাহার মস্তিষ্কে সুপ্ত দুনিয়া বয়োবৃদ্ধির সাথে সাথে সুপরিবেশের কারণে জাগ্রত হইয়া না উঠিলে তাহার অভিব্যক্তির মধ্যে নূরে মুহাম্মদী জাগ্রত হইয়া ওঠে। উহাই তাহার আপন নূর। যাহাদের মধ্যে দুনিয়া জাগ্রত হইয়া গিয়াছে, তাহারা যদি রাসূলের সঙ্গে বিশ্বাস রক্ষা করিয়া রবের নিকট পরিপূর্ণভাবে আত্ম উৎসর্গ করে, তাহারও ক্রমশ আপন নূরের অধিকারী হইয়া থাকে। মানে পরবর্তী সিরিয়ালে যারা আসে বা তারাও নূরের অধিকারী হইয়া থাকে। আল্লাহ এবং
তাহার রাসূলের সঙ্গী হইয়া যাহারা অবিরামভাবে ঈমানের কাজ করে তাহারা সত্যবাদী এবং আপন রবের নিকট সাক্ষ্যদাতা বাহ একজন কামেল পুরুষকে রব রূপে গ্রহণ করিয়া তাহারই অবিরাম অনুসরণ দ্বারা আপন রবকে জাগ্রত করিতে হয়। অর্থাৎ লক্ষ্যে পৌঁছাতে গেলে উপলক্ষ অবশ্যই দরকার আছে। উপলক্ষ ছাড়া লক্ষ্যে কখনো পৌঁছানো যায় না। তাহলে দুটো সূরা প্রমাণ দিলাম যে দিনের রাসূল উনি নিজে নূর এবং নূর বিতরণকারীও বটে। আরও প্রমাণ দিছি। সূরা নূর 35 আয়াত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশি কাউকি ফিহা মিসবাহুন আল মিসবাহু ফি জুজাজাতিন। এই আয়াতটা পড়ুন আপনারা। সূরা নূর 35 আয়াত। আমি এর ব্যাখ্যা বলতেছি। আল্লাহু বস্তুগত আলো নহেন, তিনি দেহ মনের আলো। দেহ মন বলিতে একটি জীবসত্তা বুঝায়। মানুষ নামক উন্নত জীবসত্তা আত্মশুদ্ধি দ্বারা বস্তু নিরপেক্ষ স্বর্গীয় যে নূরে নূরান্বিত বা সম উদ্ভাসিত হইয়া ওঠেন তাহাই আল্লাহ। আল্লাহর নূরের মিসাল বা দৃষ্টান্ত হইল যেমন প্রদীপদানির মধ্যে একটি প্রদীপটি স্বচ্ছ কাচের ভিতরে উজ্জ্বল একটি তারকার মতো। আল্লাহর নূরে নূরান্বিত মানুষকে উজ্জ্বল একটি তারকার মতো তুলনা করিয়া প্রকাশ করা হইয়াছে। কি বুঝলেন? একটা মানুষ তাকে নূরে নূরান্বিত করিয়া প্রকাশ করা হইয়াছে। এই তারকার আল্লাহর আলো অর্জন করিয়াছে। বধিঞ্চু একটি জয়তুন বৃক্ষ হইতে। মানুষকে জয়তুন বৃক্ষ বলা হয়েছে। শুধু জয়তুন বৃক্ষ বলা হয় নাই, মানুষকে অনেক কিছু বলা হয়েছে। যারা শুদ্ধ পুরুষ তাদেরকে জয়তুন বৃক্ষ মানে বৃক্ষ বলা হয়েছে, পাহাড় বলা হয়েছে, পোড়া পাথর বলা হয়েছে, সামিয়ানা বলা হয়েছে রূপক ভাষায়। যেমন সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ আপনারা কি জানেন? গাভী অর্থাৎ গরু। কিন্তু মূলত তো আমার বাড়ির গরু বুঝলেই হইব না। ওটা গাভী কি, কিসের গাভী, কেন গাভী, তার রং কি চেনা লাগবে। যেমন সূরা ফিল মানে হাতি। এখন জংলা হাতিরে যদি আমি মনে করি ওই হাতি, তাহলে তো আমি ওই কোরআনের ওই আয়াতের ব্যাখ্যা কিছুই বুঝলাম না। সূরা ফিল হাতি, ওই জঙ্গলে নাই, এই জঙ্গলের হাতি, কামতুর হাতি। কামতুর হাতিকে আপনাকে কতল করতে বলা হয়েছে। নিজের ভিতরে যে হাতি আছে, কামতুর হাতি। সূরা বাকারা শব্দের অর্থ ব্যাখ্যা সূরা বাকারাই আছে 67 আয়াত থেকে 71 আয়াত পর্যন্ত। তে মানুষকে জয়তুন বৃক্ষ বলা হয়েছে, মানুষকে অনেক কিছুই বলা হয়েছে রূপক অর্থে, রূপক ভাষা। যাই হোক প্রিয় দর্শক, অনেক মাওলানারা বলছে যে মোহাম্মদ নূর না মাটির তৈরি। আমি তার প্রমাণ দিলাম যে উনি নিজেও নূর এবং নূর বিতরণ করিয়া বেড়াই ভক্তদের মধ্যে। ভক্ত আর সাহাবা এক না। ভক্ত এক জিনিস, সাহাবা আর এক জিনিস। ভক্ত হওয়া খুব কঠিন জিনিস। মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা ভোগ করা লাগে ভক্ত হতে হলে পারে, কঠিন জিনিস। শরীয়তে কোনো আলেম জন্ম নেয় না। শরীয়তের স্কুলে, প্রাইমারি স্কুলে কখনো আলেম জন্ম নেয় না। তরিকতে চলে আসতে হবে হাই স্কুলে, হাকিকতে চলে যেতে হবে কলেজে, তারপরে আলেম হওয়া যাবে। এলমের শহরে যেতে হবে। এলমের শহরে না গেলে কেউ কোনো দিন আলেম হতে পারে না। এলমের শহরে যেতে হলে পারে
সেই শহরের বিশাল একটা দরজা আছে, সেই দরজায় একজন দাঁড়িয়ে আছে, পাহারায় আছে, তার সাথে যেয়ে দেখা করতে হবে। এলমের শহর অত সস্তা না ভাই, কি কব। এই ধর্ম শিক্ষার জন্যেই আজ নিজের দেশ ছেড়ে কোথায় চলে আইছি, শুধু ধর্মের পেছনে ছোটার জন্য নিজের দেশ ছেড়ে আজকে 29টা বছর আমি এই গুরুর দরবারে পড়ে আছি। ধর্ম অত সস্তা নাই। ধার্মিক হতে হলে পরে ধর্মকে ভিতরে সবসময় নাড়াচাড়া করা লাগে। তার আগে জানতে হবে যে ধর্ম কি, কাহাকে বলে, ধর্মের আধার কি, ধর্ম কি, জীবন কি, জীবনের মানে কি, জীবনের উদ্দেশ্য কি, জীবনের গন্তব্য স্থান কোথায়, সত্য কি, এগুলা জানতে হবে। না জেনে না শুনে ধর্মের পেছনে এমনি খালি খালি ছোটা যাবে না। সত্যিকারের ধর্ম শিখতে হলে একজন ধার্মিক ব্যক্তির কাছে যেতে হবে, একদম জানলেওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে। প্রিয় দর্শক, কিছু প্রশ্ন করার থাকলে পারে প্রশ্ন করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনাদের ইসলাম ধর্ম এবং হিন্দু শাস্ত্রের ধর্ম, হিন্দু ভাইরা বা মুসলমান ভাইরা আমার কাছে প্রশ্ন করতে পারেন আপনাদের ধর্ম, শুধু ধর্ম শিক্ষার জন্যে, যে সত্যিকারের ধর্ম কাকে বলে, কি ধর্মটা। জয় গুরু।